এই বাড়ির মধ্যে তোকে যদি কেউ জায়গাটা দিতে পারে তাহলে তো আমার আপত্তি থাকার কথা নয় বল। আমার তো খুশি হওয়া উচিত। তুমি তো রাগ করে বলছো মা। আমি আর কার উপর রাগ করবো মা? রাগ করতে গেলে যার উপর করতে হয় তার সঙ্গে তো ঝগড়া করা যায় না। কে? তুমি ঠাকুরদার কথা বলছো? না, বাবা কি করবেন? এক্ষেত্রে বাবার তো কিছু করার ছিল না। উনি তো যতটা সম্ভব আমাকে আগলেছেন, যত্ন করেছেন। তাহলে তুমি কার সাথে ঝগড়া করতে? বিধাতা পুরুষ আমার সারা জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেও যার শান্তি হলো না, এখনো খেলে চলেছেন। মা, মা এটা তো এক ঘর থেকে আরেক ঘর, অন্য কোনো বাড়িও নয়। তুমি দরজা খুললেই আমাকে দেখতে পাবে। এটা নিয়ে তোমার এত অভিযোগ? বেশ, তুমি বরং রাত্রিটা গিয়ে ঘুমিয়ে ওই ঘরে, আর আমরা যেমন এই ঘরে থাকি তেমনই থাকি। তাহলে তো ভালো হয়, আমারও সবকিছু ঘাড়ে নিয়ে যেতে হয় না। আমারও ঘরে থাকার প্রশ্নই উঠছে না। কেন? পুপি, আমাকে দিয়ে বলাস না। আমি বলতে পারবো না। কেন? কি হয়েছিল ওই ঘরে? ওই ঘরের ইতিহাস তুই কতটুকু জানিস? তুই জানিস কি কি ঘটনা ঘটেছে ওই ঘরে? আমি সত্যি জানি না মা, বলো আমায়। ওটা আসলে তোর বাবার ঘর ছিল। বিয়ের পর এসে আমি ওখানেই সংসার পেতেছিলাম। 6-7 মাস যাওয়ার পর তোর বাবার মনে হলো আমি ওর উপযুক্ত না, আমার সঙ্গে বনছে না। আমাকে ওই ঘরে একলা ফেলে রেখে নিচে বসার ঘরে এসে ঘুমোতো। কিছুদিন পরে সব জানাজানি হয়ে গেল। বাবা ওকে ডেকে বললেন, এটা ভালো দেখায় না, তুমি অন্তত ছোটনের ঘরে গিয়ে ঘুমো। আর এই ঘরটায় তখন কে থাকতো? তোর ছোট পিসি। ও বরং মাঝে মধ্যেই আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো, আমার ছবি তুলতো। তাহলে আমরা কবে এলাম এই ঘরে? তুই হবার পর তোকে হাসপাতাল থেকে নিয়ে আমি প্রথমে ওই ঘরে গিয়ে উঠেছিলাম। দিদি ভাই আসতো, মেজদি ভাই আসতো, তোর জেঠুরা আসতো। তোর বাবা একদিনের জন্যও আসেননি। তারপর সেই চিঠি, ব্যাস সব অপেক্ষা শেষ। বাবা রাতারাতি বন্যাকে ওই ঘরে পাঠিয়ে দিলেন। আমরা মা মেয়ে এই ঘরে নেমে এলাম। বন্যা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর বুবাই ওই ঘরে থাকতে শুরু করলো। তাহলে আমি ও ঘরে গিয়ে থাকবো মা। তুমি কষ্ট পেও না। আমি কেন কষ্ট পাবো? না মা, একবার বোঝার চেষ্টা করো। ঘর বলতে আমরা কি বুঝি? আশ্রয়, তাই তো? যে ঘরটা একদিন একটা নিষ্পাপ শিশুকে কোনো আশ্রয় দিতে পারেনি, সেই ঘরের কাছ থেকে কি করে আশ্রয় ছিনিয়ে নিতে হয় এটা আমিও দেখতে চাই মা। এটা কেবল তোমার অপমান না, এটা আমারও অপমান।
এভাবে কেন ভাবছিস পপে? তোকে যে দেখতে আসেনি সে তো আমারই জন্যে, আমার মেয়ে বলে। আমি ভদ্রলোকেরও মেয়ে মা, তুমি আমায় রাস্তা থেকে কুড়িয়ে আনো, তুমি বারণ করো না। আমি ও ঘরে শিফট করছি, বড় মা হয়তো তোমায় জিজ্ঞেস করতে আসবে, তুমি বলো তুমি মত দিয়েছো। দিদিভাই এসে বললে, দিদিভাইয়ের মুখের উপর না বলার ক্ষমতা আমার নেই, রাজি আমাকে হতেই হবে। কিন্তু দিদিভাই একটা কথা একবারও ভাবলো না, নিজের ছেলের খালি ঘরটাকে ভর্তি করার জন্য আমার মেয়েটাকেই কেড়ে নেবে। বুবাই তো বরাবরই আলাদা থেকেছে, আমি তো তোকে ছেড়ে একটা রাতও কোথাও থাকিনি। তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, এটা দিদিভাই একবারও ভাবলো না। মা, এই প্রশ্নটা আমি তোমার অনেকদিন আগে করেছি, তখন তুমি আমায় বকেছো, বলেছিলে তুমি একা হয়ে যাবে, এই কথাটা ভেবে যেন আমি বিয়েতে অরাজি না হই। তাহলে তাহলে আজ এই কথা উঠছে কেন? ঠিক আছে, তুই কবে যাবি বল, তাহলে তোর জামা কাপড় গোছাতে শুরু করি। না, হ্যাঁ, থ্যাংক ইউ। বলো, কি বলবে বলছিলে? আসলে আমাদের অফিসে একটা নতুন প্রোগ্রাম ঠিক করা হয়েছে। তো সেটা ঝিনুক জানে না জানে না? কিছুটা জানে। মানে তুমি আমাকে যতটা বলবে তার চেয়ে বেশি জানে না কম জানে? আসলে ঝিনুক ভাষা ভাষা জানে, আপনাকে আর একটু কনক্রিটলি বলতে হবে। তাহলে সেটা ঝিনুকের ঠাকুমা হিসেবে আমার কি শোনা উচিত? মানে সেটা কি আমার জানার কথা? দেখুন, আমি কিন্তু আপনাকে কেবল ঝিনুকের ঠামি বলে অ্যাপ্রোচ করিনি, আসলে আমরা একজন প্রফেশনাল রিসার্চার খুঁজছিলাম। তোমরাও তো শুনলাম চন্দ্রশেখর দেবকেই ধরেছো। হ্যাঁ, আসলে অ্যাঙ্কার উনি, কিন্তু রিসার্চটা রবীন্দ্রনাথের উপর। তো সেটা তো ও নিজেই পারে। কে? চন্দ্রশেখর দেব? হ্যাঁ, তা নিশ্চয়ই পারেন, উনি অত বড় পণ্ডিত। কিন্তু আসলে আমাদের তো প্রোগ্রামটাকে স্ট্রাকচার করে দিতে হবে। এই ধরুন, আপনি রবীন্দ্রনাথকে নিয়ে একটা বই এডিট করছেন, তো তার মধ্যে কি কি সাবজেক্ট দেবেন, কি কি লেখা থাকবে, কি অর্ডারেই বা থাকবে, কি দিয়ে শুরু হবে, এসব আর কি। তোমরা চন্দ্রশেখর দেবকে একটু জিজ্ঞেস করেছো যে উনি এ নিয়ে কি ভেবেছেন টেবেছেন? না, আসলে ক্রিয়েটিভ ডিসকাশন কিছুই হয়নি প্রায়। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে তোমরা ওর সঙ্গে ডিসকাশন করলে, বারবার ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, ওর শরীর কেমন দেখলে? এমনিতে তো অ্যাক্টিভ, দেখে ফিট বলেই মনে হলো। কিন্তু 1 বছর ধরে একটা প্রোগ্রাম টানা। উনি এই ব্যাপারে একটা মাইল্ড কন্ডিশন দিয়েছেন। কি? এই যে at any point যদি অন হেলথ গ্রাউন্ডস উনি প্রোগ্রামটা করতে না পারেন, তাহলে আমরা যেন ওনার এনওসি নিয়ে, এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে, এনওসি নিয়ে অন্য কাউকে দিয়ে অনুষ্ঠানটা শেষ করে নিতে পারি। আচ্ছা, তা অবশ্য সাবস্টিটিউট অ্যাঙ্কার যিনি হবেন সেটা উনি রেকমেন্ড করে দেবেন। যাকে আমাকে নিয়ে কি প্ল্যান তোমাদের? বিষয়গুলোর একটা ইনিশিয়াল শর্টলিস্ট করে দিলেন, তারপর সেগুলো নিয়ে 2-1বার ওনার সঙ্গে বসতে হলো, উনিও হয়তো কিছু সাজেস্ট করলেন। গানের পারে